সাইদ আজমলের দুসরা নাকি অজান্তা মেন্ডিসের ক্যারম বল, কোনটা বেশি ভয়ানক? সুনীল নারিনের টপ স্পিন অথবা সাকলাইন মুশতাকের ভেরিয়েশনও কোনো অংশে কম নয়। ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যুগে যুগে বেশ কিছু রহস্যময় স্পিনারের আগমন ঘটেছে। বর্তমানে আছে মহেশ থিকসানা ও বরুণ চক্রবর্তীরা। বিশ্ব ক্রিকেটে মিস্ট্রি স্পিনারদের নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ ছিল। তেমন কয়েকজন মিস্ট্রি স্পিনার সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই আসবে শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিসের নাম। বোলিং অ্যাকশন কিংবা কবজির নড়াচড়া দেখে কোনোভাবেই আন্দাজ করা সম্ভব হতো না কিরকম বল আসতে যাচ্ছে। আর সেই না বোঝার খেসারত দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যান। অজান্তা মেন্ডিস ছিলেন ব্যাটসম্যানদের জন্য বিভ্রান্তির আরেক নাম। নিজের অভিষেক টেস্টে সৌরভ, দ্রাবিড়, সচিন, লক্ষণদের নিয়ে গড়া ভারতীয় মিডল অর্ডার একাই গুড়িয়ে দিয়েছিলেন তিনি। অফ স্পিনের সাথে টপ স্পিন, গুগলি আর ক্যারম বল দিয়ে পৌঁছেছিলেন সাফল্যের চূড়ায়। কিন্তু মুরালি ধরনের অবসরের পর অজান্তা নিজেও খেই হারিয়ে ফেলেছিলেন। নিজেকে শানিত করতে না পারার ব্যর্থতা তাকে কিংবদন্তি হতে দেয়নি। মিস্ট্রি স্পিনারদের তালিকায় উপরের দিকেই থাকবে সাইদ আজমলের নাম। রহস্যময় বোলিং কাকে বলে সেটা দেখিয়েছিলেন পাকিস্তানের এই স্পিনার। ব্যাটসম্যানদের কাছে আজমল ছিলেন মূর্তিমান এক আতঙ্ক। তাকে বলা হতো দুসরা বোলিং এর জাদুকর। ব্যাটসম্যান কিছু বুঝে ওঠার আগেই যা ঘটার ঘটিয়ে দিতেন। উইকেট হারানোর ভয়ে নামি দামি ব্যাটসম্যানরাও আজমলকে দেখে শুনে খেলার চেষ্টা করতেন, কিন্তু তাতেও খুব একটা লাভ হতো না। আন্তর্জাতিক ক্রিকেটে আজমল পা রেখেছিলেন ৩০ বছর বয়সে। যে বয়সী ক্রিকেটাররা নিজেদের সেরা সময় কাটান, সে সময় তিনি ক্রিকেট পাড়ার নতুন মুখ। মাত্র কয়েক বছরে ক্যারিয়ারে রাজত্ব করেছেন, এরপর অ্যাকশন বিতর্কে নিষিদ্ধ হয়ে হারিয়েও গেছেন। আজমলের আগে মিস্ট্রি বোলিং এর জাদু দেখিয়েছিলেন সাকলাইন মুশতাক। প্রথাগত স্পিনারদের থেকে মুশতাক ছিলেন একেবারেই ভিন্ন। অফ স্পিন ব্যাপারটাকে তিনি শিল্পে পরিণত করেছিলেন। বিশেষ করে তার ভেরিয়েশন এখনো ব্যাটসম্যানদের কাছে গোলক ধাঁধা। আজমল যে দুসরার জন্য বিখ্যাত, সেটার আগমন ঘটেছিল মুশতাকের হাত ধরে। এই দুসরা দিয়ে তিনি করেছিলেন বিশ্বজয়, কিন্তু তার ক্যারিয়ারটাও রঙিনভাবে শেষ হয়নি। ৪৯ টেস্টে ২০৮ উইকেট এবং ১৬৯ ওয়ানডেতে ২৮৮ উইকেট। সাকলাইন মুশতাককে বোঝার জন্য এই পরিসংখ্যানগুলো যথেষ্ট নয়। সুনীল নারিনের কথাটা না বললেই নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। এই ত্রাসে ২০১২ সালের টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জাতীয় দলের থেকেও নারিনকে বেশি দেখা গেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সাধারণ এক অ্যাকশন, অথচ তার মাঝেই অজানা রহস্য। সুনীল নারিনকে পড়তে না পারা ব্যাটসম্যানদের সংখ্যা কম নয়। উইকেট নেয়ার পাশাপাশি নিয়মিত ডট দেওয়া তার অভ্যাস। নারিনের মতো কিপটে বোলার টি-২০ ইতিহাসে তেমন আসেনি। কলকাতা নাইট রাইডার্সকে তিনি তিনবার আইপিএল শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। কলকাতায় নারিনের উত্তরসূরি হওয়ার সকল যোগ্যতাই আছে বরুণ চক্রবর্তী। ভারতীয় এই স্পিনার জাতীয় দলে নিজেকে প্রমাণও করেছেন। কেউ হয় অফ স্পিনার, কেউ করে লেগ স্পিন। বরুণ একাই যেন সবকিছুর সংমিশ্রণ। তার ছোড়া বল উইকেটে পড়ার পর কখনো লাফিয়ে ওঠে, কখনো নিচু হয়। সাথে অন্যান্য কলাকৌশল তো আছে। ওভারের ৬টি বল ৬ ভাবে ছুটতে পারার অনন্য গুণ বরুণকে অন্য সবার থেকে আলাদা করেছে। তার উত্থানটা মূলত আইপিএল দিয়ে। ২০১৮ মৌসুমে পাঞ্জাব কিংস বরুণকে ৮ কোটি রুপিতে দলে টেনেছিল। সে দলের হয়ে তিনি আলো ছড়াতে পারেননি। এরপর ২০২০ আইপিএলে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তখন থেকে বরুণের ক্যারিয়ারটা বদলে যেতে থাকে। শেষ করা যাক আরেক মিস্ট্রি ওপেনার মহেশ থিকসানাকে দিয়ে। আন্ডাররেটেড শব্দটা বোধহয় থিকসানার মতো ক্রিকেটারদের জন্যই উদ্ভব হয়েছে। শ্রীলঙ্কান এই স্পিনার কয়েক বছর ধরে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অনবদ্য পারফর্ম করে যাচ্ছে। নতুন বল হোক বা স্লগ ওভারে পেসারদের মতোই তার উপর ভরসা করা যায়। মিস্ট্রি স্পিনের সাথে বাড়তি গতি তার বোলিংকে আরো বৈচিত্র্য করেছে।